দুইটা যুবক বাচ্চা হচ্ছে, এটা 5 দিনের দিন বাচ্চা দুইটা থুইয়া বাচ্চার মাও কেসাগা। বাচ্চা দুইটারে কিবা করে লালন পালন করবো, কিবা করে খাবো। বাচ্চা দুইটা দুধের দিকে কান্দতেছে, দুধের দিকে কান্দতেছে। আমি কি খেলাই তখন বাচ্চা হাইতেছি না। যদি আইসা যদি তারে যদি একটু বাচ্চা দুইটা বাঁচায়, আমার কাছে এটা আমার কাছে দাবি। প্রশাসনের তার বিষে বাইকের নেই, বাচ্চা দুইটা একটু সহযোগিতা করুক। আমার কাছে এটা প্রত্যাশা। এই বাচ্চা দুইটা কিরম করতেছে, আমি তাকালে আমার বুকটা ভাইরা। দুইটা বাচ্চা রেখে কোনো মা যাইতে পারে, এই চোখের সামনে দিকে আমরাও থাকতে পারি না। কোনো মা আছে যে 4 দিনকার সেলাই নিয়ে আসে চলে যেতে পারে। তা বাবা মার নিশ্চিত, আমরা নিশ্চিত বাবা মার হাত আছে এখানে। প্রাইভেট কার্ড নিয়ে আসছিল বাবা মা, প্রাইভেট কার্ডে তুলে নিয়ে গেছে। মা ছাড়া কোনো বাচ্চা কি রাখতে পারে? মায়ের একটা শরীরের ওম আর অন্য মানুষের একটা ওম, এটা কখনোই এক রকম হইতে পারে না, বুঝছেন তো? ফুপু দেখতাছে, দাদি দেখতাছে, পাড়া প্রতিবেশী দেখতাছে, এইগুলা কি দেখা হয়? ঘুম সুন্দর ভাবে যে একটা ঘুম, সেই ঘুমটা পারতেছে না বাচ্চা দুটা। হাসপাতালে সিজার হয়ে বাবু হয়, বাবু হওয়ার পরে বাসায় আসি। বাসায় আসার পরে একদিন থাকার পরে বাবুগুলা রাইখে আমাদেরকে কিছু না জানাইয়া কিংবা কাউকে কিছু না জানাইয়া ও চলে যায়। চলে গেছে, বাবু দুইটা ঠিক মতো খাইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, শুধু কান্না করতেছি। এখন প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আইনের কাছে আমার একটাই দাবি যে বাচ্চা দুইটাকে আমার বাঁচাইতে হবে। কিন্তু আপনারা সবাই মিলে সহযোগিতা করেন আমাকে। বাচ্চার মাকে আপনারা হাজির করেন, তার বাচ্চার মাকে বাচ্চার কাছে ফেরত দেন। খাওয়ায় পাড়াপড়শি 2-1 করে আসে। আমার জ্যাঠাতো বোন আছে, আমার ছোট বোন, আমি, আমার মা, এমন করে 2-1 একটু একটু করে দেখে খিলাইতেছে, ওই যে তোলা খিলায়। আসলে ভিডিওটা সবাই দেখছেন, কি বলবো, কোনো ভাষা খুঁজে পাইতেছি না। দুইটা পুটপুটে সন্তান হয়েছে, তাও মানুষের হয় না, যেখানে একটা না দুইটা সন্তান হয়েছে। 2টা সন্তান, 4 দিনের সন্তান রেখা কোনো মা এরকম ভাবে চলে যেতে পারে? এই 4 দিনের সন্তান রেখা কোন মা চলে যেতে পারে? আমার তো মনে হয় না ওইটা মা, আমার মনে হইতেছে ওটা নাম্বার 1 ডাইনি। ওটা 14 গোষ্ঠীর ভিতরে সবটি ডাইনি। যদি ওই মেয়ের বাপ মা অরিজিনালি বাপ মা হয়, বংশধরীয় মানুষ হয়, তাহলে ওই মেয়েকে ধৈর্য না এখানে দিবে। আর এই ভিডিওটা সবাই দ্রুত পরিমাণ শেয়ার করবেন। যে বান্দির ফোলা এই 2 সন্তানের মারে নিয়ে গেছে, ওই বান্দির ফোলা যেন এই ভিডিওটা দেখে। ওই বান্দির ফোলা তোরা যে কি করতাম, আসলে আমার মাথা মতো ঠিক নাই, ঠিক আছে? 2টা সন্তান দেখছেন, মুখের দিকে তাকালে চোখের পানি চলে আসে। ছোট বাচ্চা, এখনো তারা মাত্র এই 4-5 দিন হয়েছে দুনিয়াতে আসছে। এতেই তার মাকে পুষলা পাসলা আরেক মাদার চলে লয়ে গেছে। কি কম ভাই, সত্যি এতটা খারাপ লাগতেছে। দুনিয়াটা কিয়ামত একবারে খুব কাছাই, কিয়ামত একবার আমাদের সন্নিকটে। দুনিয়াতে কি চলতেছে ভাই? 18 মাসের দুধের বাচ্চাকে 17 বছরের ছেলে দর্শন করে, 6 দিনের যমজ সন্তান রেখে মা সিজার সহ অন্য পুরুষের সাথে ভাইগা যায়। এটা কোনো কথা ভাই? আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার কাছে ইদানিং খুব কেমন জানি লাগতেছে। বাংলাদেশটা আর বাংলাদেশ নাই। বাংলাদেশটা এখন এমন একটা পর্যায়ে গেছে, এই বাংলাদেশকে এখান থেকে সহজে আর তোলা যাবে না, এখান থেকে আর বাঁচানো যাবে না। যদি এখান থেকে বাঁচাতে হয়, তাহলে জনাব তারেক রহমান আমাদের প্রাইম মিনিস্টার, উনি পারবে। উনি যদি দেশের আইন করা করে দেয়, দেশের নিয়ম কানুন করা করে দেয়, পরকীয়ার জন্য ভালো পদক্ষেপ নেই, তাহলে উনিই পারবে বাংলাদেশটাকে এগুলোর হাত থেকে রক্ষা করতে। আমি জনাব তারেক রহমান স্যারকে হাত জোর করে বলতেছি, আপনি যারা পরকীয়া করে তাদেরকে, নারী এবং ছেলে উভয়কে জেল দেন। দ্বিতীয়বার কেউ যদি পরকীয়া করতে চাই, কারো সন্তান ফালায় রেখা বউ নিয়ে চলে যেতে চাই, অন্তত পক্ষে এই আপনার সাজার ভয়ে, আপনার ভয়ে হইলো তারা সন্তান রেখা অন্য পুরুষের সাথে চলে যাবে না। তো আমি কি আর বলবো, সত্যি আমার কাছে খুবই খারাপ লাগতেছে। এরকম একটা মর্মান্তিক বিষয়, এই 2টা বাচ্চা এখনো তাদের কি হয়েছে এখনো। আরে দুনিয়া, ভিডিওটা যারা যারা দেখছেন, ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন।